হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কলমি শাকের ভাজা। তো কলমি শাকের ভাজা রেসিপিটা খুবই ভালো লাগে। তো আমার এই চ্যানেলে রেসিপি ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করি কলমি শাকের ভাজা। তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন কলমি শাক কেটে কেটে ধুয়ে খুব সুন্দর করে ফ্রেশ করে আমি নিয়ে নিয়েছি কুচি কুচি করে। তো এরকম করে কুচি কুচি করে আপনারা কলমি শাক কেটে নেবেন। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি দিয়ে দেবো অল্প একটু তেল। আমি সাদা তেল দিয়ে ভাজা করব, তো আপনারা চাইলে সরষে তেল দিয়েও কলমি শাক ভাজা করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু শুকনো লঙ্কা ফ্লেভারটা খেতে ভালোবাসি। আর এবার আমি দিয়ে দিয়েছি এখানে রসুন। 3-4টে রসুন আমি কিনা কুচিনি, একটুখানি হালকা থেতো করে রসুন দিয়ে দিয়েছি। শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমরা ভালো করে হালকা হালকা ভেজে নেবো, লাল লাল করে, বেশি লাল করে ভাজবো না। এবার আমি দিয়ে দিলাম শাকগুলো। এবার আমরা দিয়ে দিলাম শাকগুলো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো বন্ধুরা, শাক খুব চটজলদি রান্না হয়ে যায়, খুব সুন্দর খেতেও খুব ভালো লাগে। আর আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু নুন, যাতে শাকটা এতে নুনটা ফ্লেভারটা ঢুকে যাবে আর শাকটা মজে যাবে। আর এতে দিয়ে দিচ্ছি আমি হলুদ। হলুদটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এটা এখানে নেড়ে দিচ্ছি শাকগুলো ভালো করে। দেখুন নুন দেওয়ার জন্য শাক থেকে এবার জল ছেড়ে দিচ্ছে, শাকগুলো পুরো এবার মজে যাচ্ছে। দেখুন শাকের থেকে জল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবেন, তা নাহলে নিচের থেকে লেগে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে কম করে দিয়েছি আর এরকম হালকা হালকা করে নাড়বো। তো দেখুন হালকা জলটা শুকিয়ে গেছে পুরো, তো যার জন্য এখানে নিচে লেগে গেছে। তো আমি এরকম হালকা হালকা করে নেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে নেড়ে দিয়েছি আবার। এবার আমার শাকটা অলমোস্ট আমার হয়ে গেছে। আমি তাও ওটা ভালো করে নেড়ে চেড়ে নেবো আর একটুখানি নেড়ে চেড়ে ভাজা করব। তো দেখুন শাকটা পুরো কি সুন্দর কড়ার থেকে উঠে যাচ্ছে, খুব সুন্দর শাকটা ভাজা হয়ে গেছে। আমি আর একটু নেড়ে চেড়ে নিয়ে এটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার শাকটা ভাজা হয়েই এসছে। তো এটাকে আমি হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সার্ভ করব। তো দেখুন এখানে আমি সার্ভ করেছি, নামিয়ে নিয়েছি কলমি শাকটা। তো কি সুন্দর লাগছে দেখুন। আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেলে রেসিপি দেখার জন্য নতুনত্ব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।